আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। যদি মেরেই ফেলবি তাহলে ভাত খাওয়ালি কেন? চিৎকার করে কাঁদিতে চাহিয়া। মানে ভাই ঠিক কতটুকু বর্বর আর পাষাণ হলে শুধুমাত্র সন্দেহের বশে, কোনো যৌক্তিক কারণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলে। I believe that Allah is almighty. ভাই ঠিক আছে, বুঝলাম, মানলাম, তোমরা চোর ধরছো, চোরকে পিটাইছো, তারপর খাওয়াইছো, তারপর অন্তত ছাইরা দাও না, তারপর আরো পিটানো লাগবে। ভাই তোমরা মানুষ নাকি হায় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়ালাউলা আন্না লি মা'নান জামিলান। ভাই একটা কথা হলফ করে বলতে পারি, কোনো সাধারণ ছাত্র এতটা ঘৃণ্য, এতটা নিকৃষ্ট বা এতটা বর্বর হতে পারে না। যারা এই কাজটি ঘটিয়েছে তারা পূর্বেও এরকম নিকৃষ্ট কাজ সম্পাদন করেছে। তারা সবসময়ই বর্বর, শুধুমাত্র জায়গা ভেদে, অবস্থান ভেদে, প্রেক্ষাপট ভেদে তাদের ট্যাগ পরিবর্তন করে। আরে ভাই এত নিষ্ঠুর কেন আপনারা? কিভাবে পারেন এই ধরনের কাজ করতে? আপনাদের হাত কাঁপে না, আপনাদের বুক কাঁপে না, নিজের মরার ভয় হয় না? মানে একটা চোর ধরলেই কি তাকে পিটায় মাইরা ফেলতে হবে? আর সে কি আসলেও চোর ছিল? আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর। ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছে। মানে একটা শোকাগ্রস্ত মানুষকে বেধড়ক পেটানো হলো। এই লোক চাকরির আন্দোলনে কপালে দেশের পতাকা বেঁধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। তার একটি ভিডিও খুঁজে পেলাম। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নাই। কি সাবলীল কথাবার্তা! একটি চাকরির জন্য আন্দোলনে তিনি সশরীর উপস্থিত হয়ে কি সুন্দরভাবে কথা বলতেছেন। মানে সে চাকরির খোঁজে আছে, চোর হয় কিভাবে? আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। গতকাল থেকে এই বিষয়টা আমি মানতেই পারতেছি না। কতটা কষ্ট সহ্য করে সেই দুনিয়ার মায়া ত্যাগ করলো, কতটা যন্ত্রণায় কাতরে ছটফট করে সে মারা গেল। তার আশেপাশে এতজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখলো। তার এতটা কষ্ট, এতটা যন্ত্রণা কি কারো মন গলাইতে পারে নাই? মনুষ্যত্ব কি আজ এতটাই নিষ্ঠুর? ধিক্কার জানাই জাতি তোমায়, ধিক্কার জানাই। কত ব্যথা বুকে চাপালে। মূলত আমরা অতি উৎসাহী বা অতি স্মার্ট হয়ে যাচ্ছি। কয়দিন আগে একটা ট্রেন্ড গেল, ডাকাত ধরা, তারপর ডাকাতকে পেটানো, তারপর ডাকাতকে নাচানো, সেটা ভিডিও করা, ছেড়ে দেওয়া সোশ্যাল মিডিয়াতে, মানুষজনের লাইক কমেন্ট শেয়ার করা, বাহবা দেওয়া, প্রশংসা পাওয়া। তারাও হয়তো ভেবেছিল আমরা চোর ধরছি, মানে আমরা সন্দেহের বসে চোর ধরছি, চোরটাকে এখন পিটাই, পিটানোর পর তাকে একটু খাওয়াইলাম, সেটা ভিডিও করলাম, মজা নিলাম, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম, লাইক কমেন্ট শেয়ারের বন্যা পড়ে গেল, মানুষ মজা নিল, আমাদের বাহবা দিল, প্রচুর প্রচুর ভাইরাল। কিন্তু কোন জায়গার লিমিট, কোন জায়গায় থেমে দেওয়া উচিত, এটাও তো বোঝা দরকার। সবাই কিভাবে মজা নিচ্ছে দেখছেন? এক একজনের বচনভঙ্গি কতটা হাস্যরসাত্মক। যারা এই কাজটি করেছে এবং যারা আশেপাশ থেকে এই কাজটি দেখে মজা নিয়েছে, দুই দলই একই কাতারের, দুই দলকে অমানুষ বলা যায়। আমি জাস্ট দেখতেছিলাম যে ভিডিওর মধ্যে তারা কতটুকু, কত প্রকারের নির্যাতন চালিয়ে যাচ্ছে। হৃদয় জলে সিক্ত, মানে জাস্ট সন্দেহের বসে এখনো প্রমাণ হয়নি যে সে চোর। সেই সন্দেহ থেকেই একটা মোটা লাঠি হাতের উপর রেখে দুইজন দুই পাশে দাঁড়ায় হাত পুরা পিষ্ট করে দিতেছে। মানে এতটা পাশবিক, এতটা অমানবিক কাজ কিভাবে করতেছে এবং আশেপাশের মানুষজন কিছু বলতেছে না। কোনো ঘটনা ঘটলে আমরা তার সত্যতা যাচাই বাছাই না করে বর্বরতা চালাবো, এটা কি সৃষ্টির সেরা জীবের কাজ? সৃষ্টির নিকৃষ্ট জীব তো এইরকম কার্যকলাপ করে না। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আমাদের উচিত আরেকটা মানুষের জীবন বাঁচানো। আমরা আরেকটা মানুষের জীবন কেড়ে নিব কেন? আমাদের বিবেক বুদ্ধি দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। আমরা কি মানুষ হয়ে বাঁচতে পারছি নাকি মানুষরূপী অন্য কিছু? বলতে চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু আর কিছু বলারই মন নেই। শেষে একটা কথাই বলবো, এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।